আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, চিকেন রোস্ট। এখানে আমি 1 কেজির চেয়ে কিছুটা চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে একটু কেচে নেব। চিকেনটাকে কেচে নিলে এখানে ভিতরে মশলাপাতি ভালোভাবে ঢুকবে, তার জন্য এখানে আমি লবণ দিয়ে একটু ম্যারিনেশন করে নিচ্ছি প্রথমে। তারপর একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে হাত দিয়ে আলতো হাতে মেখে নেব চিকেনটাকে। আলতো হাতে মেখে চিকেনটাকে এবার আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণ। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। এবার চিকেনটাকে একটু দই থেকে ঝেড়ে নিচ্ছি চিকেনে, যাতে লেগে না থাকে, না হলে পুরা লেগে যাবে। তেলে দিয়ে দিলাম, দিয়ে সামান্য ভেজে নেব। আর এখানে যে দইটা আছে সেটাকে পরে আমি ইউজ করব। চিকেনটাকে বেশি ভাজা যাবে না, না হলে স্ট্রং হয়ে যাবে, চিকেনটা খেতে ভালো লাগবে না। হালকা ব্রাউন হলে উঠিয়ে নেব। আর এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিলাম। কিছুটা বেরেস্তা উঠিয়ে নেব পরে দেওয়ার জন্য। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি 1/2 কাপের মতো, দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার পর এখানে সামান্য একটু পানির মধ্যে মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট দিয়ে মিক্স করে নেব। আর এটা আমি আজকে প্যাকেটের মশলা দিয়ে রান্না করব, রিম্যাক্স রোস্ট মশলা। তাই এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ওই পানির মশলাটা মিক্স করা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দেব। এবার আমি রাঁধুনি প্যাকেট মশলায় সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে গুলিয়ে নিয়ে মশলাটা আমি ওখানে ঢেলে দেব কড়াইতে। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। এই যে আমার তেল ভেসে এসেছে, এবার চিকেনটুকু দিয়ে দেব। চিকেনটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই রোস্টের মধ্যে বাদাম বাটা দিবেন, তাহলে রোস্টটা খেতে ভালো লাগবে। এখানে আমি 1 টুকরা দারুচিনি, 3টা এলাচ দিয়ে দিলাম। আর একটু টক দই যে বেঁচে ছিল চিকেনের সাথে, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে চিকেনটা। এবার আমি এখানে গুঁড়ো দুধ পানি দিয়ে মিক্স করে নিয়েছি, 4-5 চামচ গুঁড়ো দুধের মতো। এখানে আপনারা গুঁড়ো দুধ বা লিকুইড দুধ নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আবারও আমি নেড়ে ছেড়ে দেব। রোস্টার টেস্ট আসার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ 3-4টি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আবারও রেখে দিলাম। এই যে আমার চিকেন হয়ে গেছে। ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি দেখার জন্য।